দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নের কল্যাণী চৈতন দিঘির পাড় এলাকায় বসবাস করছেন ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুল গনি মিয়া। জীবনের শেষ প্রান্তে এসেও তাকে লড়তে হচ্ছে চরম দারিদ্র্য আর অনিশ্চয়তার সঙ্গে। মাথা গোঁজার ঠাঁই বলতে তার রয়েছে মাত্র ৬ ফুট দৈর্ঘ্যের একটি ছোট্ট ঘর, যেখানে অত্যন্ত মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। সরেজমিনে দেখা যায় ভাঙাচোরা টিন ও অস্থায়ী উপকরণ দিয়ে তৈরি সেই ঘরটি এতটাই ছোট যে ভেতরে ঠিকমতো দাঁড়ানোও যায় না। শোবার জায়গাও অত্যন্ত সংকীর্ণ। ঝড় বৃষ্টি এলে ঘরটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, যা গনি মিয়ার জীবনে বাড়িয়ে দেয় অনিশ্চয়তা ও ভোগান্তি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুল গনি মিয়া অত্যন্ত হতদরিদ্র। তার নিজের কোনো জমি জমা নেই এবং নেই স্থায়ী আয়ের কোনো উৎস। বয়সের ভারে তিনি এখন আর কাজ করতে পারেন না, ফলে কখনো মানুষের সহায়তায় আবার কখনো না খেয়েই দিন পার করতে হয় তাকে। এলাকাবাসীরা জানান, গনি মিয়ার মতো অসহায় মানুষ আমাদের সমাজেই রয়েছে, কিন্তু এখনো তার জন্য কোনো কার্যকর সহায়তা পৌঁছায়নি। একদম ছোট, এই ঘরের ভেতরে মানুষই ঢুকুন যায় না। খালি কোনো রকম সাপড়া যেরকম ঝুড়া করে থাকে এরকম ঝুড়ার মতো, মানুষ ঝুড়া করে থাকে কান ধরে এরকম ঝুড়ার মতো ঘরটা দেয় খায়। কেউ দেয় এখন ঘটনা যাবো, কেউ 10টা 20টা দেয় খায়। এতে এইভাবে চলে। আর কোনো নিজের বাঘ নাই বা কোনো বাঘ শাক কোনো কিছু করে না। মানুষের যা দেয় তাই খায়, দিলে খায় না দিলে নাই। ওর যে ঘরটা যে ছোট, ঘরটা থাকতে পারে, মানুষই ঢুকতে পারে না। মনে করেন খুব অভাবে চলে, তার থাকার বাসস্থান নাই, তার খাদ্য নাই, তার কাপড় চোপড় নাই, মনে করেন খুব কষ্টে চলে। এখন মনে করেন মানুষের বাড়ি চাইটা চায় আমাকে খুঁজে খুঁজে খায়, ঘরে যে থাকবে সেই জায়গাটাও নাই ওনার। তারা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন, যাতে অন্তত একটি নিরাপদ আশ্রয় ও ন্যূনতম জীবনের নিশ্চয়তা পান এই বৃদ্ধ। এই পরিস্থিতিতে মানবিক সহায়তা পাওয়া এখন গনি মিয়ার জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে এলে হয়তো বদলে যেতে পারে তার জীবন। এই ছোট্ট ঘর আর সীমাহীন কষ্টের মাঝেই দিন কাটানো এই বৃদ্ধের দিকে সহানুভূতির হাত বাড়ানোই এখন সময়ের দাবি। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।